ইয়েস, এতদিন তো শুধু আম্বানি ফ্যামিলির ঠাঁটবাটের কথাই শুনলাম। আজ আপনাদের শোনাবো নীতা আম্বানির বিয়ের অজানা গল্প। এটাও কিন্তু কোনো রূপকথার চাইতে কম নয়। শুরু করা যাক একটা মজার ঘটনা দিয়ে। বিয়ের আগে নীতা আম্বানি একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়াতেন। বিয়ের পরেও তিনি সেই স্কুলের চাকরিটা আর ছাড়েননি। এমনকি তখন স্কুলের অনেকে জানতই না যে তিনি কোনো বাড়ির বউ। মজার ব্যাপার হচ্ছে, অনেক বাচ্চাদের বাবারা এই সুন্দরী টিচারকে ইমপ্রেস করার জন্য ফ্লার্ট করত। সে সময়ে ভারতে বিশ্বকাপ ক্রিকেট চলছিল, আর এই টুর্নামেন্টটা টাইটেল স্পন্সর করেছিল আম্বানি দিদি গ্রুপ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তাই এই কাপটা এখনও রিলায়েন্স কাপ নামে পরিচিত। যাই হোক, নীতা আম্বানিকে পটাবার জন্য এক গার্ডিয়ান তাকে একটা ম্যাচের টিকিট অফার করে। তখন ওয়ার্ল্ড কাপের একটা ফ্রি টিকিট মানে অনেক কিছু, কিন্তু নীতার কাছে তো এটা কিছুই না। তাই তিনি ভদ্রভাবেই সেটা নিতে না করে দেন। পরদিন স্টেডিয়ামে পুরো আম্বানি ফ্যামিলি খেলা দেখছিল, তাদের জন্য নির্ধারিত প্রেসিডেন্ট বক্সে। আর ওখানে নীতা আম্বানিকে দেখে সেই বেচারা গার্ডিয়ানের ভিমড়ি খাওয়ার অবস্থা। এনিওয়ে, বিয়ের আগে নীতা আম্বানির নাম ছিল নীতা দালাল। নামটা শুনতে আমাদের কাছে একটু খারাপ লাগলেও দালাল পদবিটা গুজরাটিদের মধ্যে খুবই কমন। ছোটবেলা থেকেই নীতা কিন্তু চমৎকার ভরতনাট্যম নাচতেন। এক্ষেত্রে তার প্রতিভা যে কতটা, সেটা এখনও তাকে নাচতে দেখলেই বোঝা যায়। এখন অবশ্য স্পেশাল অকেশন ছাড়া তাকে খুব একটা নাচতে দেখা যায় না। লাস্ট তিনি স্টেজে পারফর্ম করেছিলেন তার ছোট ছেলে অনন্ত আম্বানির সেই হাই প্রোফাইল বিয়েতে, আর তার সেই দারুণ নাচের ভিডিও তখন সোশ্যাল মিডিয়ায় ভালোই ভাইরাল হয়েছিল। এনিওয়ে, 1985-র 5ই অগস্ট তারিখটা নীতার জীবনে একটা রেড লেটার ডে। সেদিন মুম্বাইয়ের একটা বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি নৃত্য পরিবেশন করছিলেন। সেই মঞ্চে তার সৌন্দর্য, প্রতিভা আর আত্মবিশ্বাস দেখে একেবারেই মুগ্ধ হয়ে যান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক ধীরুভাই আম্বানি এবং তার স্ত্রী কোকিলাবেন। সে সময়েও তারা ছিলেন ভারতের 1 নাম্বার কোটিপতি ফ্যামিলি। তাদের বড় ছেলে মুকেশের জন্য তখন একেবারে হারিকেন দিয়ে পাত্রী খোঁজা হচ্ছিল। তারা সাথে সাথে ঠিক করে ফেলেন 22 বছরের নীতাই হবে মুকেশের জন্য পারফেক্ট জীবনসঙ্গিনী। আর এই বিশেষ মুহূর্তটিই ছিল তাদের প্রেমের গল্পের ফার্স্ট চ্যাপ্টার। এরপর বাসায় এসে ধীরুভাই নীতাদের বাড়িতে ফোন করেন। তখন ছিল ল্যান্ডলাইনের যুগ। নীতার বাবা ছিলেন প্রাইভেট জব করা একজন সিনিয়র অফিসার। ফোনটা অবশ্য নীতাই ধরেছিলেন, কিন্তু তিনি ভেবেছিলেন এটা নিশ্চয়ই একটা প্র্যাঙ্ক কল, তাই তিনি ফোনটা কেটে দেন। এরপর দ্বিতীয়বার ফোন আসলে নীতা সেটা ধরে বলেন, আপনি যদি ধীরুভাই আম্বানি হন তাহলে আমি এলিজাবেথ টেইলর। তৃতীয়বার নীতার বাবা ফোনটা ধরেন এবং তখনই বিষয়টা পরিষ্কার হয়। এরপর নীতা তার বাবা মায়ের সঙ্গে আম্বানিদের বাড়িতে যান, যেখানে মুকেশ তাকে প্রথম দেখেন। সেদিন নীতার পরনে ছিল একেবারে ট্র্যাডিশনাল গুজরাটি শাড়ি। আম্বানিরা সিরিয়াস বড়লোক হলেও তাদের চিন্তাভাবনা বা পছন্দ সব সময় মিডল ক্লাসদের মতোই। তাই নীতার সরলতা ও স্নিগ্ধ সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়ে যায়। এদিকে পুরোপুরি অ্যারেঞ্জড বিয়ে হলেও তারা কিন্তু বিয়ের আগে কিছুদিন প্রেমও করেছিলেন। বিশেষ করে নীতা চাইছিলেন মুকেশ তার মধ্যবিত্ত জীবনযাত্রা যাতে বুঝতে পারে। তাই তিনি মুকেশকে মুম্বাইয়ের লোকাল বাসে চড়তে বা সাধারণ খাবারের দোকানে খেতে নিয়ে যেতেন। তারা একসাথে অনেক স্ট্রিট ফুড খেয়েছেন, যেগুলোর মধ্যে আছে সোয়েতি স্ন্যাক্সের পানিপুরি, আজও আম্বানিদের মধ্যে ফেভারিট। তাদের আরেকটা পছন্দের হ্যাং আউট ছিল অমিতাভ বচ্চনের সিনেমা দেখা। ওই সাধারণ মুহূর্তগুলোই তাদের বন্ধনকে আরো গভীর করে তোলে। এরপর আসে সেই ঐতিহাসিক প্রপোজাল মোমেন্ট। মুম্বাইয়ের পেডার রোডে গাড়ি চালানোর সময় মুকেশ হঠাৎ তার গাড়ি থামিয়ে নীতাকে প্রশ্ন করেন, তুমি কি আমাকে বিয়ে করবে? এখনই বলো হ্যাঁ নাকি না। ওদিকে পেছনে ততক্ষণে ট্রাফিক জ্যাম লেগে গেছে, কিন্তু সেই একগাদা গাড়ির হর্ন আর চিৎকারের মধ্যেও মুকেশ তার গাড়ি নড়তে দেননি। অবশেষে নীতা হাসতে হাসতে হ্যাঁ বলেই ফেললেন। আর এখান থেকে শুরু হয় তাদের একসাথে পথ চলার রোম্যান্টিক লাভ স্টোরি। সো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে কে আছেন নীতা আম্বানির ফ্যান জানিয়ে দিন কমেন্ট সেকশনে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।